শুধু দর্শক, চোরে মানে না ধর্মের কাহিনী। কখনো মসজিদে চুরি, কখনো মন্দিরে চুরি। আসলে এরা কি মুসলমান না হিন্দু? এই চুরি কিছুদিন আগে সাতক্ষীরা সদর উপজেলার 14 নম্বর ফিংড়ি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বালিতা ঘোষপাড়া কাঞ্চন দাসের বাড়িতে, এখান থেকে কিছুদিন আগেই চুরি হয়ে গেছে। আজকে ঠিক একই জায়গায় কাঞ্চন দাসের বাড়ির পাশে গোবিন্দ মন্দির, যে মন্দির থেকে রূপার বাঁশি, সোনার হার, সোনার টিকুলি সহ একাধিক মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে গত রাতে কোনো এক সময়। সম্মানিত দর্শক, আসলে এই এলাকার মানুষ এখন চুরি আতঙ্কে ভুগছে। রাতে ঘুম নেই, কখন জানি চোর আসে, ঠিক এই আতঙ্কে এই এলাকার মানুষের বসবাস করছে। এই দেখেন, এখানের এই তালা ভেঙে, এই বাক্সর তালা ভেঙে সব কিছু চুরি করে নিয়ে গেছে। এই মন্দির কিন্তু আগলা না, মন্দির কিন্তু গ্রিল দ্বারা আটকানো। এই গ্রিলের তালা ভাঙছে, তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গতকাল রাতে কোনো এক সময় চোরেরা চুরি করে নিয়ে গেছে। এভাবে যদি একাধিকবার এলাকায় চুরি হতে থাকে তাহলে কিভাবে মানুষ বসবাস করবে? সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় বিষয়টি দেখবেন কি? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি যা 3 ইউনিয়ন নিয়ে গঠিত, কিন্তু 3 ইউনিয়নের আয়তন অনেক বেশি। আসলে 2 জন পুলিশ অফিসার আর কিছু সংখ্যক কনস্টেবল দিয়ে এই 3 ইউনিয়নের নিরাপত্তা দেওয়া সম্ভব না। সাথে সাথে যদি ওনাদের একটা সরকারি গাড়ি দেওয়া যায় তাহলে হয়তোবা ওই গাড়ি দ্বারা তারা বিভিন্ন জায়গায় রাতে টোল দিতে পারবে। তারা যে টোল দিচ্ছে তা কিন্তু নয়, তারা টোল দিচ্ছে, কিন্তু এত বড় আয়তন থাকার কারণে তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। সম্মানিত দর্শক, এই পুজো কমিটির এই মন্দির কমিটির একজন সদস্য বাবু দীপাঙ্কর ঘোষ, তার মুখে কি নিয়েছে তার বর্ণনা শুনি। আমাদের মন্দির থেকে সোনার হার, সোনার বাঁশি এবং আমাদের যে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে যন্ত্রাংশ লাগে সবই, প্লাস একটা ফ্যান, দান বাক্স থেকে শুরু করে অন্য জিনিসপত্র এখন আমাদের মাথায় কাজ করছে না, আমরা সঠিক কিছু বলতে পারছি না। তারপরেও আমাদের এই জিনিসগুলো আপাতত দেখা যাচ্ছে। তারপরে 2 লক্ষ টাকার অধিক জিনিস আমাদের মন্দির থেকে তারা চুরি করে নিয়ে গেছে। এবং বিগত আগেও 1 বছর আগেও চুরি করে নিয়ে গিয়েছিল সোলারটা। এই 1 বছর পরে এসে এই জিনিসগুলো নিয়ে গেল। আজকে যে জিনিসগুলো নিয়ে গেল সেগুলো 2 লক্ষ টাকার অধিক দাম। এতে আমি মাননীয় পুলিশ সুপারের কাছে বিনীত অনুরোধ করছি যাতে আমাদের এই মালামাল উদ্ধার হয়, উনি সেদিকে দৃষ্টি রাখবেন। সম্মানিত দর্শক, শুধু এই মন্দিরই নয়, এখান থেকে 1000 ফুট দূরে প্রাইমারি স্কুলের সামনে মৃত জামাল উদ্দিন সর্দারের পুত্র মুমতাজের ঘর থেকে মোবাইল চুরি। ওইখান থেকে 200 ফুট দূরে মৃত সৈয়দ আলী সর্দারের পুত্র সাজ্জাতের বাড়ি থেকে ভ্যান চুরি। এখন এইভাবে যদি একাধিকবার চুরি হতে থাকে তাহলে এলাকার মানুষ কিভাবে বসবাস করবে? আসলে এই এলাকার মানুষ এখন চোর আতঙ্কে ভুগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই